আজ 15ই জানুয়ারি 2024 সোমবার। আর আমি এখন আছি চাকলা ধামে। এই চাকলা ধামে কোনো পান্ডা পাবেন না, আপনাদের নিজে হাতেই পুজো দিতে হবে এবং আপনারা নিজে হাতেই বাবাকে মালা পরাতে পারবেন। লোকনাথ বাবা 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর তিথিতে জন্মগ্রহণ করেন। লোকনাথ বাবার পিতার নাম রামনারায়ণ ঘোষাল, মাতার নাম কমলা দেবী। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে অনেক মতবিভেদ রয়েছে। কেউ বলে চাকলা ধামে লোকনাথ বাবার জন্মস্থান, আবার কেউ বলে কচুয়া ধামে লোকনাথ বাবার জন্মস্থান। মতবিভেদ যাই থাকুক, তীর্থযাত্রীদের উচিত হবে দুটি জায়গায় দর্শন করার। চাকলা ধাম 2024 সালে পুজো দেবার টাইমিং, ভোগ প্রসাদের টাইমিং, চাকলা ধাম যেতে কত খরচ হবে, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওটিতে। শিয়ালদা থেকে 5:54 বনগালোকাল ধরেছি, আর এই গুমা স্টেশন এসে পৌঁছেছি 7:08। শিয়ালদা থেকে গুমা স্টেশনের ডিস্টেন্স 37 কিলোমিটার, আর ভাড়া পড়েছে 10 টাকা। গুমা স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। 2 নম্বর থেকে 1 নম্বরে যাচ্ছি এই ওভারব্রিজ দিয়ে। ট্রেনের সামনের দিকে উঠবেন, আপনাদের হাঁটতে কম হবে। আর এই ওভারব্রিজ পার করে আমি যাব বাইরে টোটো স্ট্যান্ডের দিকে যাব। আমি এখন আছি গুমা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আর এখানে রয়েছে ইঞ্জিন ভ্যান, এখান থেকে আপনারা 30 টাকা দিয়ে চাকলা যেতে পারেন। এখান থেকে চাকলার ডিস্টেন্স 13 কিলোমিটার, আর সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। গুমা স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড, আর এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে 35 টাকা ভাড়া, তাই তো? 35 টাকা টোটাল, হ্যাঁ, ডাইরেক্ট মন্দির পর্যন্ত। আর এখান থেকে আপনারা যদি রিজার্ভ করে নেন তাহলে 170 টাকা ভাড়া পড়বে। ওই 175 টাকা ভাড়া পড়বে। আর এখান থেকে চাকলার ডিস্টেন্স 13 কিলোমিটার। এই গুমা স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড, আর এখান থেকে আপনারা টোটো 15 টাকা ভাড়া দিয়ে বদর যেতে পারেন। বদর থেকে 15 টাকা দিয়ে আপনারা চাকলা মন্দির পর্যন্ত কিন্তু যেতে পারেন। আর এখানে টোটো স্ট্যান্ডের আমি সামনেই রয়েছি, এখানে টোটো চালক দাদাদের সাথে আমি একটু কথা বলে নেব। আচ্ছা, এখান থেকে বদর পর্যন্ত ভাড়া কত আছে? 15 টাকা, বদর পর্যন্ত 15 টাকা ভাড়া। আর বদর থেকে একেবারে আমরা অটো স্ট্যান্ড এবং আমাদের টোটো স্ট্যান্ড একই জায়গায়, আমরা অটো স্ট্যান্ডেই নামিয়ে দেই ওখান থেকে, এবং তুলেও দেয় ভক্তদের যে এই চাকলায় চলে যান, ওরা একেবারে মন্দিরের গেটের সামনে নামিয়ে দেয়, ওরা 15 টাকা নেয়। এটাই সুবিধা, ওয়েটিং ফোয়েটিং কিছু না করতে হয় না, ভক্তদের হ্যারেস হতে হয় না, এটাই সুবিধা। কিন্তু গুমাই নামতে হবে, আপনারা যদি বিড়া, অশোকনগর, হাবড়ালে ফেসে যাবেন, হ্যাঁ, ওখানকার গাড়ি 500-400 নিচে কোনো গাড়ি রিজার্ভ ছাড়া যাবে না, যেতে চায় না। সবচাইতে চাকলায় যাবার সঠিক রাস্তা হলো গুমা। গুমা হলো একেবারে কোনো হ্যারেস নেই, গুমা স্টেশন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। গুমা স্টেশন থেকে এই বদর পর্যন্ত এসছি, 15 টাকা টোটো ভাড়া লেগেছে। আর এই বদর থেকে এই হলুদ অটো পেয়ে যাবেন চাকলা যাওয়া। আর এখান থেকে অটো ভাড়া কত বদর থেকে চাকলা পর্যন্ত? মাত্র 15 টাকা। এই চাকলা, এই বদর থেকে চাকলা মন্দির পর্যন্ত অটো ভাড়া এক একজনের 15 টাকা করে। সময় চাই ভক্তরা তাদের পরিষেবা ভালো পাক আমাদের থেকে, এটাই আমরা ভক্তদের। হ্যাঁ, ভক্তরা যদি ভালো পরিষেবা পায় অবশ্যই আবার আসবেন বাবার ধামে। ঠিক আছে, ধন্যবাদ চাকলায় দাদাদের সঙ্গে থাকার জন্য। চাকলা গুমা স্টেশন থেকে এই বদর পর্যন্ত এসছি, ওই 15 মিনিট সময় লেগেছে। আর বদর থেকে এই চাকলা মন্দির পর্যন্ত এসছি, এখানেও 15 মিনিট সময় লেগেছে অটোতে। আর আপনার 30 টাকা ভাড়া পড়েছে টোটাল। গুমা স্টেশন থেকে বদর পর্যন্ত 15 টাকা, বদর থেকে এই চাকলা মন্দির পর্যন্ত 15 টাকা অটো ভাড়া। আর বদর থেকে 15 মিনিট পর পর আপনারা অটো পেয়ে যাবেন এই চাকলা মন্দির আসার জন্য। এটি হচ্ছে চাকলা মন্দিরের মূল প্রবেশদ্বার। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে 2 চাকা নিচ্ছে 10 টাকা করে, আর 4 চাকা 50 টাকা করে। এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, আর গাড়ি পার্কিংয়ের জায়গা ঠিক উল্টো সাইডে রয়েছে এখানে ভোগের প্রসাদের কুপন পেয়ে যাবেন। খিচুড়ি ভোগ 35 টাকা করে, আর রাজভোগ 75 টাকা করে।
এই ভোগ প্রসাদের কুপন কাউন্টার এটা। আর এখানে সকাল 10টা থেকে কুপন দেওয়া হয় ওই 1টা পর্যন্ত। 1:30টার পর থেকে ভোগ বিতরণ শুরু হয়। আর এই কুপন কাউন্টারের ঠিক সামনেই রয়েছে এখানে জুতো বা হেলমেট রাখার কাউন্টার। এখানে জুতো 2 টাকা করে, আর হেলমেট যদি আপনারা রাখেন 5 টাকা করে। এই যে এটা হচ্ছে গিয়ে জুতো বা হেলমেট রাখার কাউন্টার। এখানে জুতো 2 টাকা এবং হেলমেট 5 টাকা করে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন 2 চাকা 10 টাকা করে, আর 4 চাকা 50 টাকা করে। এই যে এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। আর পার্কিংয়ের জায়গার ঠিক ওপাশে রয়েছে ভোগ প্রসাদের কুপন কাউন্টার, আর তার ঠিক পাশেই রয়েছে জুতো বা হেলমেট রাখার কাউন্টার। আর মন্দিরে ঢোকার এটা প্রবেশদ্বার। মন্দিরের পেছনে একটা বিশাল একটা বট গাছ রয়েছে, আর এই বট গাছে অনেকে মানত করে গেছে, এই যে ঢিল বেঁধে গেছে। চাকলা মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে প্রচুর ডালার দোকান পেয়ে যাবেন। আর এখানে ডালা শুরু হচ্ছে কত টাকা দিয়ে দিদি ভাই? আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ডালা শুরু হচ্ছে, এখানে ডালা শুরু হচ্ছে 51 টাকা দিয়ে শুরু হচ্ছে। 51 টাকায় কি মালা থাকে? 51 টাকা ছোট মালা থাকে, প্রসাদ থাকে, ধূপকাঠি থাকে, মোমবাতি থাকে, ফুল বেলপাতা থাকে। 101 এর মধ্যে বড় মালা থাকবে, ভালো ধূপকাঠি, ভালো মোমবাতি, চেনি কাপড়, মালা সব। আচ্ছা আচ্ছা, 51 টাকা দিয়ে ডালা শুরু। এবারে 101 টাকা দিতে পারেন, আর 101 টাকায় বড় মালা, আর 51 টাকায় ছোট মালা। আচ্ছা, এই মন্দিরের বাইরে কিন্তু প্রচুর ডালার দোকান পেয়ে যাবেন। এ পাশে রয়েছে মেন মন্দির, আর এই পাশে রয়েছে নাট মন্দির। মেন মন্দিরের ভেতরে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, যার জন্য ভেতরের কোনো ভিডিও দেখাতে পারলাম না। লোকনাথ বাবার মন্দিরের ঠিক সামনেই এখানে আপনারা ধূপ মোমবাতি এখানে জ্বালাবেন। আর এই মাঝখানটায় রয়েছে যজ্ঞকুণ্ড, আর সামনেই রয়েছে লোকনাথ বাবার মন্দির। এটি হচ্ছে নাট মন্দির, আর একদিকে রয়েছে ভগবান বিষ্ণু, আরেকদিকে রয়েছে ব্রহ্মা, আর মাঝখানে রয়েছে মহাদেব। এই যে এই নাট মন্দির, এই নাট মন্দিরের দুধারে রয়েছে নন্দী মহারাজ। এই নাট মন্দিরের স্তম্ভগুলোতে চারিপাশের দিকে মহাদেবের বিভিন্ন সময়ের রূপ তুলে ধরা হয়েছে। নাট মন্দিরে দোতলায় ওঠার জন্য মেন মন্দিরের ডান দিকেই সিঁড়ি রয়েছে। এই নাট মন্দিরের ওপরের দিকে একদিকে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি, আরেকদিকে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, আর এ পাশটায় রয়েছে শিব পার্বতীর মূর্তি। আর এই নাট মন্দিরের ওপর থেকে দেখুন ভিউটা। আর বাবার যে মেন হচ্ছে মন্দির, এই যে এটা বিচুলির ছাউনি দেওয়া, এই যে এটা হচ্ছে বাবার মেন মন্দির। আর এই পাশে রয়েছে এই যে নাট মন্দির, আর আমি রয়েছি নাট মন্দিরের ওপরের দিকে। আপনারা চাইলে মহাভোগ প্রসাদের পার্সেল বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। মন্দিরের ঠিক পেছনের দিকে রয়েছে প্রচুর কিন্তু এরকম কেনাকাটির দোকান রয়েছে। আপনার এখানে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, যেমন এই একটা লোকনাথ বাবার মূর্তিটা অপূর্ব সুন্দর। আর এ পাশে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি, অপূর্ব সুন্দর। এ পাশে রয়েছে একটা গণেশ ঠাকুরের মূর্তি। মন্দিরের ঠিক পেছনের দিকে রয়েছে ওয়াশরুম, এই যে এ পাশে রয়েছে ওয়াশরুম। মন্দিরের ঠিক
ঠিক পেছনেই খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। এখানে কটার দিয়ে স্টার্টিং হচ্ছে ভোগ প্রসাদ? আমাদের ভোগ প্রসাদ দেওয়া হয় আপনার 1:30 পর থেকে ভোগ দেওয়া হয়। আচ্ছা, 1:30 হুম, পর হুম, থেকে। হুম। মানে 12:30টায় বাবার ভোগ নিবেদন হয়। হুম হুম। 1 ঘন্টা মতন আমাদের বাবার ভোগ নিবেদন করতে যে সময়টুকু লাগে। আচ্ছা আচ্ছা। তারপর ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর সেই ভোগটা সমস্ত ভক্তকে দেওয়া হয়। ডিস্ট্রিবিউট করা হয়। আচ্ছা আচ্ছা। আপনার রাজভোগ যেটা সেটা হচ্ছে গিয়ে আর যেটা খিচুড়ি ভোগ এটা হচ্ছে গিয়ে মানে একই জায়গায় না, নাকি না, না, আলাদা না, আলাদা আচ্ছা, জায়গা। আচ্ছা। এদের কুপন আর আলাদা আলাদা। টাইমটা টাইম 1:30টা থেকেই শুরু হয়। হ্যাঁ, 1:30 থেকেই শুরু হয়। হ্যাঁ, একটা যেখানে রাজভোগের ঘরটি আলাদা এবং খিচুড়ি ভোগ ঘর আলাদা। আচ্ছা, আর যারা যদি কেউ মনে করে বাড়ির জন্য পার্সেল নিয়ে যাবে সেই ব্যবস্থা আছে? হ্যাঁ, সে পার্সেলের ব্যবস্থা আছে। কারণ দূর দূরান্ত থেকে আসে সবাই, তার ফ্যামিলি সবাই আসতে পারে না। আচ্ছা আচ্ছা। সবাই তার পরিবারের জন্য একটু বাবার প্রসাদ নিয়ে যেতে চায়। তার অবশ্যই। জন্য আমাদের পার্সেলের ব্যবস্থা আচ্ছা, আছে। পার্সেল নিতে গেলে আপনার হচ্ছে গিয়ে ওই একই প্রাইস হ্যাঁ, পড়ে হ্যাঁ, নাকি হ্যাঁ, বেশি? ওই রাজভোগটা 75 টাকা আর খিচুড়ি ভোগটা 40 টাকা করে আচ্ছা নেওয়া হয়। আচ্ছা, পার্সেল যদি আপনারা নেন খিচুড়ি ভোগটা পড়বে 40 টাকা আর রাজভোগ পড়বে 75 টাকা। আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন পার্সেল। আর হচ্ছে আপনার এই মন্দির ওপেনিং টাইম কটার দিয়ে? মন্দির ওপেনিং 8:30 থেকে বাবার সকালের বাল্যভোগ পুজো হয়। বাল্যভোগ পুজো। তারপর আপনার 12:30টায় রাজভোগ পুজো হ্যাঁ, এবং 5:30টায় হুম, হুম। আপনার সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি হ্যাঁ, হ্যাঁ, 5:30টায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লোক ভিড় তো ওইভাবে ভিড়, হ্যাঁ। ক্যালকুলেশন হয় না, কারণ তবে ছুটির দিন বেশি বেশি লোক হয়। যেরকম কালকে রবিবার গেছে, কালকে আনুমানিক এখানে প্রায় 10,000 ভক্তের আচ্ছা, সমাগম আচ্ছা। হয়েছে। ঠিক আছে, দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা? আমার নাম বাবিন হাজরা। আচ্ছা আচ্ছা। আপনি এই মন্দিরেরই এক আমি সদস্য? আশ্রমের অ্যাকাউন্টেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার আপনাকে। হ্যাঁ। ধন্যবাদ। ঠিক আছে।